আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি। আমার মনে হয় প্রিপারেশনের দিক দিয়ে আমরা ভালো অবস্থানে আছি। স্টিল আমাদের হাতে আরো ৬-৭ দিন সময় তো আছে। যে জিনিসটা আমি চাইবো রিয়াদ ভাই, মুশফিক ভাইয়ের কাছে তাদের এক্সপেরিয়েন্সটা যেন প্রত্যেকটা প্লেয়ারের কাছে দেয় এবং মাঠের ভিতরে স্পেশালি যখন খেলাটা চলবে তাদের ভেতরে যদি কোনো আইডিয়াস থাকে অবশ্যই যেন এটা ওই প্লেয়ারটাকে শেয়ার করে। রাহুলপিন্ডিতে খুব ভালো এক্সপেরিয়েন্স, আমাদের পাকিস্তানের সাথে টেস্ট আমরা জিতে আসলাম। আমার মনে হয় না কোচ এরকম কোনো কিছু মিন করেছে। ফরম্যাট ওয়াইজ অবশ্যই একটু তো ডিফারেন্স থাকে, বাট আমার মনে হয় যেভাবে স্পেশালি ব্যাটসম্যানরা খেলেছে এই টুর্নামেন্টটা, উইকেটটা ভালো ছিল, আমরা যে কন্ডিশনে খেলবো আশা করছি যে এর থেকে হয়তো বেটার উইকেট থাকবে। সো ব্যাটাররা ভালো প্রিপারেশন নিয়েছে, এখন লম্বা সময় মাঠে থাকাটা ইম্পর্টেন্ট। কীভাবে যে 50, 60, 70 যে ব্যাটসম্যানরা রান করছে এটা কীভাবে 100-130 করতে পারে এটা ইম্পর্টেন্ট। সো ওটার জন্য ম্যাচ সিনারিওগুলো হচ্ছে, একটা প্র্যাকটিস ম্যাচ আছে। বোলাররা আপনি দেখেন যে এই ভালো উইকেটের মধ্যেও বেশ কিছু আমাদের বোলার ভালো বল করেছে। সো আমার মনে হয় প্রিপারেশনের দিক দিয়ে আমরা ভালো অবস্থানে আছি। স্টিল আমাদের হাতে আরো ৬-৭ দিন সময় তো আছে। সো আমার মনে হয় যে এই ৬-৭ দিনে আরো একটু গুছিয়ে নিতে পারবো আমরা। অবশ্যই খুব ইম্পর্টেন্ট প্লেয়ার দুজনই, আমার মনে হয় এত বছর ধরে খেলছেন, লাস্ট চ্যাম্পিয়ন্স ট্রফিটাও খেলেছেন। সো অবশ্যই তাদের এক্সপিরিয়েন্সটা অনেক ইম্পর্টেন্ট। বাট অ্যাজ এ ক্যাপ্টেন আমি যে জিনিসটা সবসময় চিন্তা করি যে কোনো ইন্ডিভিজুয়াল প্লেয়ারের ওপর আমি ভরসা করতে চাই না। পুরো টিম হিসেবে যদি আমরা খেলতে পারি, যেদিন যেই প্লেয়ারটা ভালো খেলবো ও দায়িত্ব নিয়ে যেন খেলাটা জিতাই, অবশ্যই ওই আশাটাই প্রত্যেকটা প্লেয়ারের কাছ থেকে করি। এবং যে জিনিসটা আমি চাইবো রিয়াদ ভাই, মুশফিক ভাইয়ের কাছে তাদের এক্সপিরিয়েন্সটা যেন প্রত্যেকটা প্লেয়ারের কাছে দেয় এবং মাঠের ভিতরে স্পেশালি যখন খেলাটা চলবে তাদের ভেতরে যদি কোনো আইডিয়াস থাকে অবশ্যই যেন এটা ওই প্লেয়ারটাকে শেয়ার করে। আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি। না, এই ধরনের টুর্নামেন্টে অবশ্যই চ্যালেঞ্জ তো থাকবে, বাড়তি প্রেশারও থাকবে প্রত্যেকটা টিমের জন্যই। সো আমার মনে হয় যে আমি স্পেশালি পাকিস্তানে আশা করছি যে 300+ স্কোরই হবে। সো এই ধরনের স্কোর আমরা যদি আগে ব্যাটিং করে অবশ্যই করতে হবে এবং আমাদের ডিফেন্ড করার ক্ষেত্রেও এরকম দেখা যাচ্ছে যে ডিফেন্ড করা লাগবে। সো 300+ এক্সপেক্ট করতেছি। দুবাইতে এক এক সময় এক এক রকম হয়, বাট স্টিল আমার কাছে মনে হয় 260-280 এর ভেতরেই থাকবে। সো বাট এটা আসলে এখানে এভাবে সংখ্যাটা মেজার করাটা ডিফিকাল্ট, বাট যদি ওভারঅল অতীতের স্ট্যাট দেখেন এরকমই থাকে। সো পার্টিকুলার ওই ডেতে আমরা আসলে উইকেটটা দেখে কীরকম রান করা দরকার বা কত রানের মধ্যে আটকানো দরকার এই জিনিসগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করব। এখানে যে 8টা টিম আছে, 8টা টিমই ডিজার্ভ করে চ্যাম্পিয়ন হওয়ার জন্য এবং এই 8টা কোয়ালিটি টিম। এবং আমি বিশ্বাস করি আমাদের টিমের ওই অ্যাবিলিটি আছে। বাড়তি প্রেশারের কথা আমার মনে হয় না যে কেউ বাড়তি প্রেশার ফিল করবে, কারণ সবাই এটাই চাচ্ছে, সবাই এটাই চায় মনে প্রাণে এবং সবাই এটাই বিশ্বাস করে যে আমাদের ওই অ্যাবিলিটিটা আছে। আমাদের রিজিকে আল্লাহ কি লিখে রেখেছেন আমরা জানি না, বাট আমার কাছে মনে হয় যে আমরা ওইভাবে মেহনত করতেছি, ওই আমাদের অনেস্টির সাথে আমরা কাজ করছি এবং প্রত্যেকটা প্লেয়ার বিশ্বাস করি যে আমরা ওই আমাদের যে লক্ষ্য ওই লক্ষ্যে পৌঁছাতে পারবো। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। খুবই খুশি বিপিএলও যেভাবে বোলিং এবং ব্যাটিং করেছে। আমি আরো বেশি কিছু এক্সপেক্ট করেছিলাম বিপিএলে, বাট যতটুকু করেছে আমি কোয়াইট হ্যাপি। রাহুলপিন্ডিতে খুব ভালো এক্সপিরিয়েন্স, আমাদের পাকিস্তানের সাথে টেস্ট আমরা জিতে আসলাম। সো ম্যাক্সিমাম ক্রিকেটার এখানে আছে, আমার মনে হয় 6-7টা ক্রিকেটার তো আছে। সো এই এক্সপিরিয়েন্সটা কাজে দিবে এবং এই মেমোরিজগুলা অবশ্যই হেল্প করে মেন্টালি। বাট ওই দিনে আমাদের ভালো ক্রিকেট খেলাটা খুব ইম্পর্টেন্ট। সো আমি বিশ্বাস করি যে ওই দিন যদি আমরা ভালো ক্রিকেটটা খেলতে পারি যে কোনো টিমকে আমরা হারাতে পারবো।